আপনাকে ডাকে আর আপনি ফজরের সময় নাক ডেকে ঘুমা, আপনার তো জোহরের সময় নাও আসতে পারে, কথা বলেন ঠিক ঠিক। আপনার জিন্দেগিতে জোহরের সময় নাও আসতে পারে, জোহরের আগে আপনার এলান হয়ে যেতে পারে অমুক দুনিয়াতে আর নাই, তার জানাজা এই কয়টায় আরম্ভ হবে। হুজুর কথা বলেন ঠিক ঠিক। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা, ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, ঠিক না? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তো পাতা হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মানুষ, মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের, ফের মুমিন তো পাতা হয় সালাতের উপরে, সালাত যেন হয় না কাজা, নামাজ যেন হয় না কাজা, কখনো তোমারি এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, বলেন না বাবা, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ও মুসলমান বন্ধুরে আমার, পায়ে হাত রেখে বলে যাই, মুসলমান যে আমরা হয়েছি, আল্লাহ যে আমাদেরকে ঈমানের দৌলত প্রদান করেছেন রে বাবা। আল্লাহ তাআলা কোরআনের কারীমের মধ্যে ইরশাদ করেন, কোন মুমিনের সিনার ভিতরে যদি বিন্দু পরিমাণ ঈমান থাকে রে বাবা, কিয়ামতের কঠিন ময়দানে ওই বিন্দু পরিমাণ আমলের, বিন্দু পরিমাণ ঈমানের উসিলায় আমার আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতের মালিক বানিয়ে দিতে পারে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, বিন্দু কাকে বলা হয়? হযরত উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম এই বিন্দুর পরিমাণ বুঝাইতে যায়া বলেছেন, তাফসীরের কিতাবের ভিতরে এসেছে, বিন্দু হলো আমরা যখন দৈনন্দিন গোসল করি, গোসল শেষে যখন আমরা আমাদের শরীরের পানিগুলা মোছার জন্য আমরা যে গামছা বা তোয়ালে ব্যবহার করি, করি কি করি না? খুব মনোযোগ দিয়া কথাগুলা শুনবেন বাবা। ঈমানের কতটুকু দাম, বিন্দু পরিমাণ ঈমান কত দামি, কত দামি, এটা বোঝানোর জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে কিভাবে বর্ণনা করেছেন। উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন, ওই যে গোসল শেষে মানুষ যে গামছা বা তোয়ালিয়া দিয়া অথবা লুঙ্গি ভালো করে ধুইয়া আবার ওইটা দিয়া মানুষের পানি, শরীরের পানি মোছার জন্য যে শরীরটার মধ্যে একটু ডলা দেয়, দেয় কি দেয় না? গামছা দিয়া শরীরের পানি একটু মুছে, অতঃপর ওইটা আবার যখন পানির মধ্যে, বালতির মধ্যে চুবাইয়া আবার যখন ভালোভাবে নিংড়াইয়া, অতঃপর যখন ওইটা ভালো করে মিলিয়া এমন করে আমরা ঝাঁকুনি দেই কি দেই না? আওয়াজ দিয়ে বলেন, দেই কি দেই না? এই যে ঝাঁকুনি দেওয়ার ফলে দেখবেন আপনি যে ছোট্ট করে এমন ভাবে ঝাঁকুনি দিলেন,
ওই গামছা বা লুঙ্গি বা তোয়ালে থেকে ছোট্ট ছোট্ট পানির বিন্দুগুলা, পানির ফোঁটাগুলা এমন ছোট্ট আকৃতির পানি যা বাতাসের সাথে উঠতে থাকে। কথা বলেন ঠিক কিনা? দেখা যায় না, কুয়াশার মতো বাতাসের সাথে উঠতে থাকে রে বাবা। মুফাসসিরিনে কেরাম বলেন ওই যে ভিজা গামছা ঝাঁকি দেওয়ার ফলে যে ওই গামছা থেকে যে পানিগুলা, এত ছোট ছোট বিন্দু পানিগুলা যে বাতাসের মধ্যে ভাসতে থাকে, আর ওই পানিটাই হলো বিন্দু। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দির সিনার দিকে তাকায়া দেখবেন। বলেন তো দেখি আমাদের সিনার ভিতরে কি আছে না আছে, কি কল্পনা জল্পনা, আমাদের ব্রেন দিয়া কি চিন্তা করতেছি, কি ভাবতেছি, আল্লাহ জানে কি জানে না? বলেন তো দেখি, সব জানে না নাই? ও বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ার মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার বলেন। ও দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করো আমি তোমাদের কোনো খোঁজ রাখি না? আমি কি তোমাদের কোনো খবর রাখি না? না না না, আমি তোমাদেরকে কখনো বলতেও পারি না, একটা সেকেন্ডের জন্য ভুলে যাই না, একটা মুহূর্তের জন্য ভুলে যাই না। তোমার মা তোমাদেরকে বলতে পারে, তোমার বাবা তোমাকে বলে যেতে পারে, তোমার স্ত্রী তোমাকে বলে যেতে পারে, তোমার বন্ধু বান্ধব তোমাকে বলে যেতে পারে, আমি মালিক তো একটা সেকেন্ডের জন্য আমি তোমাকে ভুলি না, একটা সেকেন্ডের জন্য আমি তোমার থেকে চক্ষু সরাই না, একটা সেকেন্ডের জন্য আমি তোমার থেকে আমার কান সরাই না। কখন জানি তুমি আমাকে ডাক দিবা, কখন জানি আমার প্রতি তোমার মায়া হবে, কখন জানি তুমি কোন বিপদের মধ্যে পড়িয়া মালিক বলে ডাক দিবা। আমি যদি অন্য মনস্ক থাকি, আমি যদি অন্য দিকে তাকাইয়া থাকি, ও গোলাম তুমি ডাক দিবা, মনের মধ্যে কষ্ট পাইবা। আমি এই জন্য সর্বদাই তোমার দিকে তাকাইয়া, আমি তোমার মুখের দিকে তাকাইয়া থাকি, আমি তোমার চোখের দিকে তাকাইয়া থাকি, আমি তোমার সিনার দিকে তাকাইয়া থাকি। তুমি যখন আমাকে মনে মনে ডাকো, আমি আল্লাহ তখন তোমার ডাকে সাড়া দেই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম। জোরে সরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দারে, ও বান্দিরে, তুমি যদি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিয়া দেই। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি মনে মনে ডাকতে পারেন, কথা বলেন ঠিক কিনা? মানুষ মনে মনে আল্লাহকে ডাকে কি ডাকে না? মনে মনে বান্ধবীর কথা মনে করে কি করে না? মনে মনে বন্ধুর কথা মনে করে, মনে মনে বিভিন্ন কিছু মানুষ মনে করে। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও গোলাম, তুমি যদি আমাকে মনে মনে স্মরণ করো, আমি আল্লাহ প্রকাশ্যে তোমাকে ফেরেশতাদের মাঝে স্মরণ করি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও গোলাম, তুমি কি মনে করো আমি তোমার কোনো খোঁজ খবর রাখি না? না না, তোমার জবান থেকে এমন কোনো কথাই বের করো না, তোমার জবান থেকে, তোমার মুখ থেকে এমন কোনো কথাই বের হয় না যেই কথাটা আমার ফেরেশতার মাধ্যমে আমি লেখা রাখি না। তোমার জীবনের প্রত্যেকটা কথার হিসাব আমি আল্লাহর কাছে আছে না নাই? একটু জোরে সরে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মনে শুধু সামনের দরকার আছে, পিছনে যারা পড়ছে তাকে আর দরকার নাই নাকি? সবার আছে? আরে আমার যে বলেন সবার আছে না নাই? তাহলে ইল্লাল্লাহর জিকির করতে লজ্জা লাগে নাকি? কে খুশি হবে? তাহলে একটু জোরে সোরে জিকির করেন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠাবে, আল্লাহ তার উপরে 10 বার রহমত পাঠাবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীজির প্রতি দরুদ পড়ব, কম পড়ব না বেশি পড়ব? যখনই নবীজির নাম শ্রবণ করব, যখনই শুনবো, তখনই ছোট্ট করে বলে ফেলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতে দেরি হবে, আল্লাহর পক্ষ থেকে বাজেটকৃত 10টা রহমত আপনার প্রতি দিতে বিলম্ব করবেন না। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলতেছিলাম যে আমাদের জীবনের প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে কি হচ্ছে না? শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু তোমাদের কথাগুলো যে রেকর্ডিং হচ্ছে তা নয়, তোমাদেরকে যে আমি আল্লাহ তাআলা আয়ুন দিয়েছি, চক্ষু দান করেছি। মনে করো তুমি এই চোখ দিয়া, চোখের ভাষা দিয়া বিভিন্ন কিছু বান্ধবীকে ইশারা দাও, বন্ধুকে ইশারা দাও, আরো কত কিছু তুমি চোখের ভাষা দা বুঝাই দাও। বলেন তো দেখি, শুধু মুখের ভাষায় আছে নাকি চোখেরও ভাষা আছে? চোখেরও ভাষা আছে না নাই? মুখ দিয়াও যেমন বোঝানো যায়, অনেক সময় চক্ষু দিয়াও বোঝানো যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু যে মুখের উপরে আমি আল্লাহ, জিহ্বার উপরে আমি ফেরেশতা নিযুক্ত করেছি তা নয়, তোমাদের প্রত্যেকটা মানুষের 2টা চোখের পাতার উপরে আমি আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে রেখেছি। কি বুঝাইতেছেন আপনি? চোখ দিয়া এটা ফেরেশতারা সুন্দর করে বিড়ি করে রেখে দিবে। কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে যখন আদালতে দাঁড়াইতে হবে, আপনার আমল নামা সেদিন আপনার সামনে উপস্থাপন করা হবে, আর বলবে, তোমার কিতাব আজকে তুমি পড়ো, তোমার হিসাব আজকে তুমি মিলাও। লা ইউগাদিরু সগীরাতান ইল্লা কাবীরাতান ইল্লা আহসাহা। আরে প্রত্যেকটা বান্দা বান্দি যখন নিজের আমল নামা দর্শন করবে, যখন নিজের আমল নামা দেখবে, রে বাবা, দেখার পরে বলবে, হায় হায়, এটা কেমন আমল নামা, এটা কেমন আমল নামা। লা ইউগাদিরু সগীরাতান ইল্লা কাবীরা। এটা কেমন আমল নামা গো? আমার জীবনের ছোট বড় মাঝারি, রাতে করছি, দিনে করছি, আরে পাহাড়ে করছি, পর্বতে করেছি, ঝুপে করছি, মানুষের আড়ালে করেছি, মানুষের ময়দানে করেছি। একটা জীবনের একটা আমল বা একটা কর্ম তো এখানে বাদ যায় না। সব তো দেখি এখানে লেখা আছে। মনে করতাম কেউ দেখে না। আরে আল্লাহর গোলাম, যেখানে কেউ দেখে না সেখানে দেখে কে? জোরে বলেন, যেখানে দেখে না কেউ সেখানে দেখে কে? এই বিশ্বাস আমাদের আছে না নাই? ও মুসলমান বন্ধুরে আমার, এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুসলমান, তোমাদের জীবনের 1 নাম্বার দায়িত্ব আমার পক্ষ থেকে দেওয়া হইল, দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কয় ওয়াক্ত নামাজ আদায় করতে হবে? ওই যে বলছিলাম, ওইভাবে আদায় করলে হবে না, শুধু মুখে আদায় করলে হবে না। দাওয়াত খাওয়ার পরে যে জিজ্ঞাসা করে, ফজরের নামাজ পড়ছো নি? কয় রাকাত? কয় 8 রাকাত। কয় ব্যাক কলের কথা, ফজরের নামাজ 8 রাকাত। ওইদিকে আবার ওই যে তার যে ওয়াইফ আছে না, পাকের ঘর থেকে দরজার চিপা দেয়া আঙ্গুল দেখাই দিয়া কইতেছে, 4 রাকাত 4 রাকাত। এটা কম না, হুজুরে দাওয়াত খাবো না। মহিলাই দেখাই দিতেছে 4 রাকাত। তোর কথাই আমি খামু? আছে না নাই? এমন কিছু বেটা আছে না নাই? আমাদের গ্রামে আছে না নাই? তোর কথাই খামু। অনেক সময় বউয়ের কথাও খাইতে হয়, ঠিক না? বউয়ের সাথে পরামর্শ করে কাজ করলে কাজের মধ্যে বরকত হয় না নাই? বরকত আছে না নাই? ফ্যামিলির প্রত্যেকটা লোকের সাথে আপনি পরামর্শ করে কাজ করবেন। ওই কাজটা যদি আপনার ঠকাও হয়, তাহলে ফ্যামিলির কোনো লোক আপনাকে দোষারোপ করতে পারবে না। কেননা পরামর্শের মধ্যে বরকত দিছে কেডা? পরামর্শের মধ্যে বরকত আছে না নাই? এখন বউয়ে বলে, 4 রাকাত। তোর কথা আমি 4 রাকাত বলবো, 8 রাকাত কইতেছি তাই বিশ্বাস করে না, 4 রাকাত বলে বিশ্বাস করে।
তাই না? যাই হোক, এমন নামাজ পড়লে হবে? ও মুসলমান বন্ধুরে আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুমিন, দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। আল্লাহর নবী আকায়ে নামদার তাজেদার মদিনা রাহমাতুল লিল আলামিন, তিনাকে এক সময় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি আয়েশা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ নামাজিকে যাবতীয় খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে, এই যে আপনি যে কথাটা বললেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এক ব্যক্তি জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলেন নামাজ নামাজিকে যাবতীয় ফাহশা কাজ থেকে ফিরিয়ে রাখে, অথচ ওই ব্যক্তি আপনার পিছনে নামাজ পড়ে, অথচ দিন হইলে সে চুরি করে, রাত হলে বা দিন হইলে সে চুরি করে। আল্লাহর নবী আকায়ে নামদার তাজেদারে মদিনা রাহমাতুল লিল আলামিন ডাকতে বলেন, ও আবু হুরায়রা, আমার আল্লাহ কখনো মিথ্যা বলতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কখনো মিথ্যা কথা বলতে পারে না। আমার আল্লাহ যেহেতু বলেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ওই ব্যক্তি চুরিও করে আবার নামাজও পড়ে, অবশ্যই দেখবা ও যদি নামাজের উপরে প্রতিষ্ঠিত থাকে, একদিন দেখবা নামাজ অবশ্যই তাকে ওই চুরি থেকে ফিরিয়ে রাখবে। বলেন সুবহানাল্লাহ। ওই নামাজ আদায় করা হয় মসজিদে। কোথায়? আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম, 3 দিকে তাকাইলে 3টা ডাক দুনিয়াতে কেউ যদি দেয়, 3 শ্রেণীর ডাক যদি মানুষে দেয়, দিলের মধ্যে তৃপ্তি আসে, কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার হলো, কোন ব্যক্তি যদি ব্যথায় ব্যথিত হইয়া আল্লাহ বইলা ডাক দেয়, আমার আল্লাহ ওই ব্যক্তির দিলকে ঠান্ডা কইরা দেয়। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো, কোন ব্যক্তি যদি ব্যথায় ব্যথিত হইয়া, দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চারা, নাবালেগ শিশু বাচ্চারা হেঁটে যাইতে লয়া হুসটে পইরা যায়, সর্বপ্রথম মা বলে চিৎকার দেয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, ও দুনিয়াবাসী, মা বাবাকে ভালোবাসো। তোমরা যতই ব্যথা পাও না কেন, যতই আঘাতপ্রাপ্ত হও না কেন, কোন মানুষ যদি মা গো বাবা গো কইয়া ডাক দেয়, আমার আল্লাহ দিলকে ঠান্ডা কইরা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মা গো বাবা গো হুসট খেয়ে ব্যথা পাইয়া মানুষ বলে কি বলে? আল্লাহ বান্দা বান্দি যখন মা গো বাবা গো ডাক দেয়, সাথে সাথে আল্লাহ তার